and delivered on President Biden's commitment. Thank you. I respect your views. Please allow me to গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে জোরালো হয়েছে আশাবাদ। এরই মধ্যে উপত্যকায় যুদ্ধ পরবর্তী শাসন ক্ষমতা নিয়ে আরেক দফায় শুরু হয়েছে আলোচনা। ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের আয়োজনে এ বিষয়ে কথা বলছিলেন ব্লিংকেন। তার বক্তব্য শুরুর পরপরই দেখা যায় এক নারী চিৎকার করছে। ব্লিংকেনকে যুদ্ধাপরাধী, গণহত্যাকারী আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান এই ফিলিস্তিনপন্থী নারী। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা ওই নারীকে সরিয়ে নিতে বাধ্য হয়। পুনরায় বক্তব্য শুরু করতে না করতেই আবার বিপত্তি। হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার দায়ে ক্ষমা পাবেন না ব্লিংকেন। চিৎকার করে এমন মন্তব্য করেন আরেকজন। সেক্রেটারি অফ জেনোসাইড বলে আখ্যা দেন ব্লিংকেনকে। তৃতীয়বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হয় ওই অনুষ্ঠানে। মার্কিন জনগণের করের অর্থে ফিলিস্তিনিদের উপর নিপীড়নের নিন্দা জানান বিক্ষুব্ধ আরেক ফিলিস্তিনপন্থী মার্কিনী। তীব্র প্রতিবাদের মুখে একসময় যেন ভাষায় হারিয়ে ফেলেন ব্লিংকেন। এমন পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়ে বক্তব্য শুরু করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় ব্লিংকেনের। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।